শুরু হলো নতুন করে সেরা 10 পর্ব। ক ও খ শাখা মিলিয়ে 12টি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিযোগী 279 জন। সেরা 10 পর্ব চলবে 29 অক্টোবর পর্যন্ত। সেরা 10-এর জমজমাট লড়াই নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না স্মৃতি। এ যেন তারকার মহামিলন মেলা। নতুন কুড়ি সেরা 10 পর্ব ঘিরে আজ শুক্রবার বিটিভি রামপুরায় টেলিভিশন ভবন মুখরিত হয়ে উঠেছিল দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনের এই পদচারণায়। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক আধুনিক গান, হামনাদ, নজরুল, রবীন্দ্র আর লোকসঙ্গীত মিলিয়ে মোট 12টি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিটা শাখা থেকে সেরা 10-এর এই জমজমাট লড়াই চলবে 29 তারিখ পর্যন্ত। তবে সমান সংখ্যক নম্বর থাকায় এ সংখ্যা 240 থেকে বেড়ে হয়েছে 279 জন। শেষ করে আমি এখানে আসতে পেরেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আমি মাগুরা থেকে এসেছি, আপনাদের আশীর্বাদে আমি এসেছি এখানে এতগুলা শিক্ষার্থীকে ফেলে সেরা 10-এ। আমি নরসিংদী জেলা থেকে এসেছি। ভালোই মনে হচ্ছে, এখন পারলে পারবো না পারলে নেই, এটা নিয়ে আমি কোনো প্রেশার নিচ্ছি না, আমার ভালোই লাগছে। আমার খুবই ভালো লেগেছিল। আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি নতুন কুড়িই ছিল, আমি তো দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি যে জয়েন করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে। আমি রংপুর জেলা থেকে এসেছি। এই জার্নিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল এবং এই জার্নিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যে সেরা 10-এ আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু পাওয়া। ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলা থেকে এসেছি। ফাইনালে যাওয়ার চেষ্টা করছি, যেন করি, তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এত দূর আসতে পেরেছি, এটাই অনেক ভাগ্যের কথা। আমার আত্মবিশ্বাস আছে আমি ফাইনালে বিচারকদের সামনে যেতে পারবো। আমার খুব নার্ভাস লাগছে, প্লাস খুব ভালো লাগছে, কারণ আমি এত দূরে এসে এই পর্বটাতে আমি হাঁটতে যাচ্ছি না, কারণ এখন হেসে গেলে আমার খুব কষ্ট লাগবে, আমার মন ভেঙে যাবে। আমি চেষ্টা করবো জাজেসদেরকে যতটা পারা খুশি করানোর। আমি অভিনয়ে এসেছি, কারণ কি আমি কষ্ট করেছি, প্র্যাকটিসও করেছি। এবার জাজ যদি আমাকে বেশি নাম্বার দেয় আমি অবশ্যই যেতে পারবো। আমার মায়ের কারণ আমি আসতে পেরেছি, আমার ম্যামের সঙ্গীত শিক্ষকের অনেক অবদান রয়েছে, আমার মারও অবদান রয়েছে, তাদের কারণে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। আমি অনেক ধন্য। আমার খুব ভালো লাগছে সেরা 10-এ আসতে পারে। আমার খুব ভালো লাগছে, আমি ভাবতেও পারিনি যে আমি এই পর্যন্ত আসতে পারবো। সেরা 10 পর্বের শুরুতে বিটিভি কর্তৃপক্ষ বিজ্ঞ বিচারকদের সংশ্লিষ্ট বিষয়ে এক মতবিনিময়ে অংশ নেন। আল্লাহর রহমত, আপনাদের অকুণ্ঠ সহযোগিতা আর ওই বাচ্চাগুলিদের পারফরমেন্স সব মিলিয়ে আমরা বিশাল এবং অসাধারণ 3টা পর্ব পার হয়েছি। তো এক্ষেত্রে আপনাদের তো প্রতি কৃতজ্ঞতাই জানাই, আপনাদের প্রতি সবসময় সহযোগিতাটা পাচ্ছে আপনাদের কাছ থেকে।
তো এখন আপনাদের সামনে হাজির করেছে সব সোনার টুকরো ছেলে মেয়েদের। এখন সংখ্যা এদের কম, সবাই সোনার টুকরো ছেলে মেয়ে, সবাই খুব ভালো পারফরমেন্স করছে। কিন্তু আমাদের সাথে তো আপনাদের মতো পাকা জহুরিরা আছেন। আমাদের এর থেকে বেছে সেরাদের বের করতে হবে, এর থেকে বেছে সেরাদের বের করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে ওই আমাদের যদি বাংলা সংস্কৃতি থেকেই বলি, বাংলা ভাষা থেকে বলি, ওই রতি পরিমাণ বিচার আমাদের করতে হবে। যেহেতু আমরা দুটি মোবাইল নাম্বার ওপেন করে দিয়েছি অভিভাবক এবং বাচ্চাদের জন্য, তাদের কোয়েরিজ থাকে, তো আমাদের যেহেতু কোয়েরিজের জবাব বলে দিতে হয়, এই জন্য আমাদের ফাইন্যান্সগুলি আসছে যে স্বচ্ছতা একদম প্রথম দিকে আঞ্চলিক পর্যায়ে বাচ্চাকে একটু বাইরে রেখে নাম্বারটা যোগ করে বলছে আমার বাচ্চা তো নাম্বার তার সামনে দেওয়া হয়নি, আপনারা সামনে দিয়ে দিন, আপনাদের ওই ক্যাটাগরিটা ফিল আপ করে দিব। আর প্রত্যেকে যেহেতু 3টা সিট, এটার উপকারিতা একটা যেমন আছে, আপনারা সঠিক এবং শক্তিশালী নির্বাচনটা করতে পারছেন, আর আমাদের আঙ্কিক দিক দিয়ে দুইজনের সমান হওয়ার স্কোপটা কমে আসবে যদি আমরা 3টা করে সিট দিই। সেটা হলো যে দুটো সিস্টেমে মার্কিং হয়। ধরেন একজন মার্কিং শুরু করে যে এই ছেলেটি 100 পাচ্ছে, ওর মার্ক 100 পেয়েছে, এখন আমি তার পারফরমেন্স থেকে কাটতে থাকবো। এ সময় বিজ্ঞ বিচারকরাও উন্মুক্ত আলোচনার পাশাপাশি নতুন কুড়ি নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। প্রথম দিনে আজ সাধারণ নৃত্যে 16 জন প্রতিযোগী পারফর্ম করে, যাদের অনবদ্য পরিবেশনা মুক্ততা ছড়ায় মঞ্চে। সৃষ্টি সুখে উল্লাসে আর সৃষ্টি সুখে উল্লাস, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর রক্ত গিয়ে গুণ হাসে, আর সৃষ্টি সুখে উল্লাসে, সৃষ্টি সুখে উল্লাসে। আজকে আমার রক্ত প্রাণের পল্ললে পাল্লেতে ওই জাগলো জোয়ার দোয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো, আসলো বাঁধন মুক্ততে আজ বুক ফাটে, মোর তিক্ত লোকের চোখ আসে, মোর মৃত্য বুকের দুঃখ আসে, আর সৃষ্টি সুখে উল্লাসে, আর সৃষ্টি সুখে উল্লাসে। প্রতিযোগীর সংখ্যার বিবেচনায় নৃত্যের পরেই আছে নজরুল সঙ্গীত। আজ নজরুলের সুরের মূর্ছনায় বিচারকদের আবেগময় করে তোলেন 15 জন শিশু কিশোর।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রগতিশীল চিন্তা, নতুন আবেগ ও অনুভূতি নিয়ে রচিত আধুনিক গানের কথা ও সুরের মেলবন্ধনে বিচারকদের সামনে দুটি ছড়িয়েছিল 10 জন প্রতিযোগী। নতুন করে আসলো 2025-এ। আমি খুবই অবাক হলাম যে বাচ্চারা এত ব্রিলিয়ান্ট, এবং আমাদের এক ধরনের ধারণা হয়ে গেছে যে ডিভাইসের প্রতি বাংলাদেশে বাচ্চারা খুবই আসক্ত, সর্বোপরি পৃথিবীর সবখানে। কিন্তু এর পরেও এই যে প্রযুক্তি আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এই নতুন কুড়ির এই প্যানেলে না বসলে আমি জানতাম না যে বাচ্চারা কি পরিমাণ মেধাবী, এবং আমাদের অনেক কিছু শেখার আছে এই বাচ্চাদের কাছ থেকে। আমার কাছে মনে হচ্ছিল ওরা এত ডাইমেনশন, সেটা অ্যাক্টিংয়ে বলেন এবং কমান্ড নেওয়া বলেন, ইম্প্রোভাইজেশন বলেন, সব কিছু থেকে ব্রিলিয়ান্ট। সো বাংলাদেশ টেলিভিশনের এই নতুন করে উদ্যোগটাতে আমি মনে করি বাংলাদেশে অনেক শিল্পী আমরা পাবো, এবং বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারে আমরা আসলে অদূর ভবিষ্যতে অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ টেলিভিশনকে। এক কথায় এক্সিলেন্ট এবং এক্সেপশনালি ব্রিলিয়ান্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে এইসব ছোট ছোট ছেলে মেয়েদের অভিনয় দেখে, যে তারা জেনেটিক্যালি ইনহেরিট করেছে এই সমস্ত, জন্মলগ্নেই এই প্রতিভা নিয়ে তারা এসছে। আমরা এখন তো সব দেখতে পাচ্ছি। দর্শককে যে কথাটা আমি বলছি, আমার মনে হয় যখন ফাইনালি এই জিনিসগুলো টেলিভিশনের পর্দায় দর্শক দেখবেন, তখন আমার এই কথাটা যাচাই বাছাই করে দেখবেন যে আমি সত্যিই বলেছি যে জন্মলগ্নে এরা অভিনয় শিল্পী হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে। হ্যাটস অফ টু দেম অ্যান্ড দেয়ার পেরেন্টস, যারা তাদেরকে এত সুন্দর করে তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য বাংলাদেশ টেলিভিশনের এই নতুন কুড়ির অনুষ্ঠানে পাঠিয়েছে। এবং সবচাইতে আর একটা অ্যামেজিং ব্যাপার যেটা, যে সাধারণত আমরা ঢাকা বেসড এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে শিল্পীদেরকে পাই, গান বাজনা নাচ ইত্যাদি, কিন্তু এবার দেখছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এসছে এবং তাদের প্রতিভা সত্যি মানে অতুলনীয়। বাচ্চাদের পারফরমেন্স অসাধারণ, আমি বলবো এক কথায় অসাধারণ। কারণ তারা যেটা করে একেবারে খুব ইনোসেন্ট মাইন্ডে তারা কাজগুলো করে যায়, তার মধ্যে কোনো মেকি কিছু নাই, এইটাই সবচেয়ে ভাল লাগে আর কি। এবং আমি দেখছি যে মাদের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি, এবং আমরা জিজ্ঞেস করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মারাই তাদের শিক্ষক। এটা খুব ভালো লাগলো আমার, যে বাড়িতে মারা তাদের স্ক্রিপ্ট লিখে দেন, অভিনয় শেখান। আজকে দেখলাম যে নিজেদের মতো করে বানাতে বললাম, স্ক্রিপ্ট মুখে মুখে বানিয়ে ফেললো এবং ঠিকই অভিনয় করলো। তো তাতে বুঝলাম যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক ভালো অভিনয় শিল্পী পাবো। এই বাচ্চাগুলো থাকবে ইনশাল্লাহ, ভালো করবে। কষ্ট হবে আমাদের, আমরা এখন 10 জন থেকে 5 জন বের করা এবং 5 জনকে মানে বাদ দেয়া, সত্যি এটা মানে হৃদয় বিদারক। এটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। আমি পারি না, বাচ্চাদেরকে খুব কষ্ট হয়। দুয়ে যখন হলো নতুন করে ছিল, তখন আমি কষ্ট পেয়েছিলাম বাচ্চাদেরকে বাদ দিয়ে যে বাসায়। আমি সবসময় খুব অনেক দিন মেন্টালি ডিস্টার্ব ছিল, বাচ্চারা চেহারা ভাসে উঠতো। কারণ এরা এত কষ্ট করে শিখে টিকে এতদিন থেকে এখানে আসা যাওয়া,
তারপর ওদেরকে স্বপ্ন, ওই যে এখন আমাদের একটা বাচ্চা বলল যে আমি পরবর্তী রাউন্ডে যাতে আবার আসতে পারি, সেই জন্য আমি অনেক কষ্ট করেছি, মুখস্থ করেছি রাত জেগে। একটি কথা যে বাচ্চাগুলো আমরা পাবো, আগামীতে শিল্পী হিসেবে পাবো, এদেরকে আমরা চাই এরা থাক আমাদের সাথে। আমাদের শিল্পীদের যে আমাদের অভাব, বাচ্চাদের এখান থেকে গড়ে উঠুক ওরা। এই প্লাস নামক এক প্রতিযোগিতা আমাদের শিশুকাল, কৈশোর, যুবককাল সব কেড়ে নিচ্ছে। অভিনয়ের মূল বৈশিষ্ট্যগুলো হলো অভিনয় সেরা 10 পর্বের প্রথম দিনে প্রতিযোগী ছিল 12 জন। চরিত্রের সাথে গভীর মানসিক সংযোগ, শারীরিক অভিব্যক্তি ও কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতা থেকে চরিত্রের আবেগ ফুটিয়ে তোলা এবং সংলাপের মাধ্যমে প্রতিযোগীরা তাদের বিষয়কে বিচারকদের সামনে জীবন্ত করে তুলেছিল, যা কখনো হাসির খোরাক জুগিয়েছে বিচারকদের, কখনো বা বেদনায় ভারী করে তুলেছিল পরিবেশ। বুঝতে পেরেছি, বাবা তুমি এসেছো তাই না? না, আমি দরজা খুলবো না। তুমি রোজ এমন কেন করো বাবা? আগে সাড়া দাও, তারপরে দরজা খুলবো। আচ্ছা দাঁড়া বাবা, খুলছি। বাবা, কেমন করে বুঝতে পেরেছি তুমি এসেছো? কারণ আমার বাবার মতো আর কেউ এভাবে দরজায় করা লাগে। তুমি তো রোজ এই সময় বাড়ি ফিরো, তাই তো আরো নিশ্চিতভাবে বলতে পারি যে আমার বাবা এসেছে। আঞ্চলিক, বিভাগীয় এবং চূড়ান্ত বাছাইয়ের এক কঠিন বৈতরণী পার হয়ে এসেছে এই পর্বের শিশু কিশোররা। সেরা 10-এর এই যাত্রায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার দারুণ লড়াইয়ের সঙ্গী হন আপনিও। শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।